সবাই যুক্ত হতে পেরেছেন? আমরা সবাই মিউট করে ফেলি। সবাই সবার ফোন মিউট করে ফেলি। মাশাআল্লাহ, আমরা সবাই মিউট করে ফেলেছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها وعنهن قالت كان رسول الله صلى الله عليه وسلم يأمرني أن تسترقي من العين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياه بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই মহতী মজমায় বসার জন্য তৌফিক দিয়েছেন। এবং হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুকরিয়া আদায় করছি রুহ মাহমুদ ভাইয়ের, যিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি সুন্দর ক্লাসের আয়োজন করে দিয়েছেন এবং আমাকে মেন্টর হিসেবে এখানে নির্বাচন করেছেন। এবং আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাদের মতো মানুষের খেদমতে আমাকে কবুল করেছেন এবং আমাকে এখানে বক্তব্য দেওয়ার তৌফিক প্রদান করেছেন। এবং আপনারাও শুকরিয়া আদায় করুন যে পৃথিবীতে বহু চিকিৎসা প্রচলিত রয়েছে এবং সামনে আরও চিকিৎসা আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বানিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে ভালো থাকবে এবং এগুলো আমরা কিভাবে সুস্থ রেখে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং দুনিয়ার আখিরাতের ফায়দা আমরা অর্জন করতে পারি। তো আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়ার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের দেহ সবচেয়ে বেশি সুন্দর থাকবে এবং সবচেয়ে অল্প সময়ে সুস্থতা লাভ করবে। ইসলামের একটি আলাদা শাস্ত্র বা অধ্যায় হলো চিকিৎসা শাস্ত্র। যেমন ইসলামের ফিকহ শাস্ত্র রয়েছে, আহ রিজাল শাস্ত্র রয়েছে, হাদিসের রাবীদের শাস্ত্র রয়েছে, তাফসীর শাস্ত্র রয়েছে, মানতিক ফালসাফা শাস্ত্র রয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামের একটি নির্যাতিত শাখা বললেই চলে যে রুকিয়া বা চিকিৎসা শাস্ত্র, কিতাবুত তিব ওয়ার রুকা। এই চিকিৎসা শাস্ত্র নিয়ে আমাদের ইসলামী পণ্ডিতদের গবেষণা একদমই কম। তাও বাররা সগীর মানে সর্বশেষ যুগের উলামা একরাম এই ব্যাপারে আলহামদুলিল্লাহ যথেষ্ট গবেষণা করেছেন। এর মধ্যে একজন আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা এই ব্যাপারটা নিয়ে অনেক বিশদ আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো, বা আমরা তো এই কোর্সের মধ্যে শিখবো যে আমরা রুকিয়া শরিয়া কিভাবে গ্রহণ করব বা নিজে শিখবো এবং নিজের ফ্যামিলি কিভাবে আমরা প্রোটেকশন করব বা নিজে কিভাবে সুস্থ থাকবো এই পদ্ধতি গ্রহণ করে। তো রুকিয়া শরঈয়া আমরা যেটা শিখতে যাচ্ছি এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে বিদ্যাগুলো চিকিৎসা শাস্ত্রের জন্য শিক্ষা দিয়েছেন, ঝাড় ফুঁক করার জন্য। এখানে শুধুমাত্র মুখ দিয়া হবে বা হাত রোগীর মাথায় রেখে হবে, এছাড়া অন্য কিছু না। যেমন ইসলামী চিকিৎসা শাস্ত্রের অনেক কিছু রয়েছে যেগুলো খেতে হয়, যেমন মধু, কালো জিরা, আবার অনেক কিছু আছে ব্যবহার করতে হয়, যেমন মেহেদি, কামআ, এগুলো ব্যবহার করতে হয়। তো আমরা এখানে শুধুমাত্র একটা সাইড শিখবো, সেটা হলো আমরা কিভাবে ঝাড় ফুঁকের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি এবং কোরআন ও হাদিসে বর্ণিত দোয়া কালামের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সুস্থতা চাইতে পারি বা তলব করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা ডাকবো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন এবং আমাদেরকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। তো প্রিয় দিনী বোনরা, রুকিয়া এমন একটা বিষয় যেখানে আদ্য এবং পান্ত, শুরু এবং শেষ এখানে শুধুমাত্রই পবিত্র কোরআন মাজিদে বর্ণিত কালামুল্লাহর আয়াত এবং হাদিসে বর্ণিত বিশুদ্ধ দোয়াগুলো এবং
সাহাবা একরামদের থেকে বর্ণিত দোয়াগুলো, অথবা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো, অথবা এমন কোনো কথা এখানে ব্যবহার করা হবে যেটা শরীয়তের মধ্যে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো শিরকি বাক্য হবে না, এবং সেটা কোনো অস্পষ্ট কোনো কথা হবে না। এটা সম্পূর্ণ স্পষ্ট একটি বাক্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বশেষ যে কথাটা বলেছি, যে এখানে সম্পূর্ণ স্পষ্ট কথা হবে, অস্পষ্ট কোনো কথা হবে না যেটার অর্থ বোধগম্য আমাদের নয়। যেমন অনেক কথা রয়েছে যেগুলোর অর্থ আমাদের বোধগম্য নয়। যেমন অনেক মানুষের নাম রয়েছে যেগুলো আমাদের বোধগম্য নয়। যেমন অনেক জায়গায় বর্ণিত আছে আসহাবে কাহাফদের 7টি নাম। দেখেন, আসহাবে কাহাফের 7টি নাম আদৌ এগুলা তাদের নাম কিনা এটা আমাদের বোধগম্য নয়। এটা কারা লিখেছেন, কেন লিখেছেন, কোথা থেকে এসেছে, এটা আমরা যতটুকু দেখতে পাই এটা ইসরায়েলি বর্ণনা মধ্যে আমরা পেয়ে থাকি। ইসরায়েলি বর্ণনা হলো ওই সমস্ত রেওয়ায়াত বা ওই সমস্ত বর্ণনা যেগুলো বনি ইসরাইলরা বর্ণনা করেছেন, যেগুলো আমরা কোরআনের মধ্যেও পাইনি, হাদিসের মধ্যেও পাইনি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো কথাও বলেননি, এবং তাদেরকে সত্যায়নও করেনি, তাদেরকে মিথ্যাচারও করেনি। তাহলে এই সমস্ত বর্ণনাগুলোর ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু। আমরা এই ধরনের বক্তব্যগুলোকে সত্যও বলবো না, আবার এই ধরনের মন্তব্যগুলোকে আমরা মিথ্যাও বলবো না। কিন্তু আমরা যেটা দেখতে পাই, আসহাবে কাহাফের যে নামগুলো প্রচলিত রয়েছে, এই নামগুলো এক এক জায়গায় এক এক রকম, এবং এগুলো তাবিজের মধ্যে ব্যবহার করা হয়। তো আমি অনেক অনুসন্ধান ও গবেষণা করে দেখেছি এগুলো মূলত শয়তানের নাম, এবং শয়তানের কাছে আশ্রয় চাওয়া হয়। আল্লাহ তাআলা সূরা কাহফে বলে দিয়েছেন ওমা ইয়ালামুহুম ইল্লা কালিল, যে আসহাবে কাহফের নাম শুধুমাত্র স্বল্প কয়েকজন ব্যক্তি জানেন, আর কেউ জানেন না। তাদের নির্ধারিত সংখ্যা কি 7, 5, 3 কত হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমরা না জেনে এমন কোনো জিনিস ব্যবহার করব না যেটার মধ্যে সন্দেহ রয়েছে। সন্দেহ ঊর্ধ্বে থেকে আমাদেরকে ঝাড়ফুঁক করতে হবে। যদি আমরা এমন কোনো বাক্য ব্যবহার করি যেটার মধ্যে শিরক হয়, অথবা আমরা সেটার অর্থ জানি না, যদি আমরা সেটার অর্থ না জানি, তার অর্থ হলো যে কোনো একজন ব্যক্তি চিকিৎসা শাস্ত্রের মধ্যে এই কথাগুলো ঢুকিয়ে দিয়েছেন, অনুপ্রবেশ করেছেন। আসলে এগুলো হলো কুফরি কালাম বাক্য, বা যেগুলোর মাধ্যমে শয়তানের কাছে আশ্রয় চাওয়া হয়। এজন্য আমরা এমন কোন শব্দ, এমন কোন বাক্য আমরা ব্যবহার করব না যেগুলোর অর্থ জানা নেই, বা যেগুলোর অর্থ ডিকশনারিতে খুঁজলে পাওয়া যায় না। ডিকশনারি তো দূরের কথা, গুগলে সার্চ দিলে এগুলোর অর্থ কিছুই পাওয়া যায় না। যেমন এমন একটি শব্দ হলো বুদুহুন, বা দাল ওয়াও হা, বরস্কার বু, দরস্কার দু, হ, বুদুহ। তো এই শব্দটার আগে ইয়া শব্দ ব্যবহার করা হয়। অনেক তাবিজের বইতে পাওয়া যায় যে কোনো কুমারী মেয়ের যদি বিবাহ না হয়, তাহলে তার ডান হাতে ইয়া বুদুহু শব্দটি লিখে যদি সে ধারণ করে, তাহলে তার বিবাহ হয়ে যাবে। তাহলে এই বুদু শব্দটা কি? আমরা আরবিতে অনুসন্ধান করে দেখেছি, এই বুদু শব্দটির আরবি কোনো অর্থ হয় না। যে একজন লিখছেন যে ওনার মোবাইলে প্রবলেম, আমরা আপনার জন্য রেকর্ড ক্লাস রাখছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা আপনাকে পরবর্তীতে দেয়া হবে ইনশাল্লাহ। তো বুধু শব্দটির আরবি কোনো অর্থ দাঁড়ায় না। এই বুধু শব্দটি ইসমে জমা, অর্থাৎ এর একবচন সিঙ্গুলার হলো বাদহন, এর জমা বা বহুবচন আসে, প্লুরাল আসে বুদুহন, যার অর্থ দাঁড়ায় বিস্তীর্ণ ভূমি। তাহলে ইয়া শব্দের অর্থ হে, তাহলে ইয়া বুদুহ এর অর্থ দাঁড়ায় হে বিস্তীর্ণ ভূমি। তাহলে কি আমরা বিস্তীর্ণ ভূমির কাছে সাহায্য চাচ্ছি? তাহলে আদত এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ মুহাক্কিকরা বলেন যেটা ইব্রানি বা হিব্রু ভাষায় এটাকে শয়তানকে ডাকা হয়, বা শয়তানের একটা আরেকটি নাম। কিন্তু আমরা আরবি এবং বাংলা এই শব্দটার কোনো অর্থ খুঁজে পাই না। তাই এই ধরনের আমরা সন্দেহসূচক বাক্য আমরা রুকিয়া বা চিকিৎসা জারফুকের মধ্যে আমরা ব্যবহার করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। জি প্রিয় দিন বোনরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখনই আমরা সুস্থ হই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করেন। মহান রব্বুল আলামিনই একমাত্র আমাদেরকে সুস্থ করেন। আমরা ঔষধ গ্রহণ বা ঝাড়ফুঁক এগুলো শুধুমাত্র আমাদেরকে একটা পন্থা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া মাত্র। পরিপূর্ণ সুস্থতা কখনই আমাকে ঔষধ দেয় না, কখনই আমাকে রুকিয়া বা ঝাড়ফুঁক দেয় না, কখনই আমাকে কোরআন দেয় না। পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলাই আমাদেরকে প্রদান করে থাকেন। এজন্য আমরা কখনই একটা ঔষধের উপর নির্ভর হব না, বা কখনোই রাকির ঝাড়ফুঁক বা নিজের ঝাড়ফুঁকের উপরে আমরা নির্ভরশীল হব না। আমরা সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হব, যে আমরা যে পদ্ধতি অবলম্বন করতেছি এটা শরীয়ত সম্মত, শতভাগ শরীয়ত সম্মত। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হব যে আল্লাহ তাআলাই আমাদেরকে সুস্থ করবেন। আর এই সুস্থতার অধ্যায়টা হয়তো একদিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 10 মাসও হতে পারে, 1 বছর, 1.5 বছর, 2 বছর। আল্লাহ তাআলা যাকে যখন সুস্থ করবেন তখনই তিনি সুস্থ হবেন। আমার আপনার দেখার বিষয় হলো আমরা যে রোগের জন্য চিকিৎসাটা গ্রহণ করছি, এই চিকিৎসা পদ্ধতিটা শতভাগ শরীয়ত সম্মত কিনা, এবং এর মধ্যে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ আছে কিনা, এটা আমাদের দেখার বিষয় বা দ্রষ্টব্য। যদি এর মধ্যে কোনো শরীয়ত গর্হিত কোনো কাজ থাকে, ইসলামের অসমর্থিত কোনো কাজ থাকে, আমরা সেটা পরিহার করবো ইনশাআল্লাহ। তো
আমি প্রথম কথা বলবো আর রকিয়াতু বিল কোরআনিল কারীম, কোরআনে কারীম এর মাধ্যমে রকিয়া বা কোরআনুল কারীমের মধ্যে শেফা বা সুস্থ হওয়ার কোনো কথা এখানে বর্ণনা করা হয়েছে কিনা। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম যে হাদিসটি পড়তেছি, হাদিসটি জাদুল মিআদের মধ্যে এসেছে। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাদাওয়া বিল কোরআনিল কারীম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতেন। আল্লাযী জাআলাল্লাহু শিফাআন লিইবাদিল মুমিনিন, যে পবিত্র কোরআন মাজিদকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা করেছেন বা সুস্থ হওয়ার মাধ্যম হিসেবে বানিয়েছেন। একটি বিষয় লক্ষণীয় হলো, পবিত্র কোরআন মাজিদ ছাড়াও ইতিপূর্বে আরো তিনটি আসমানি কিতাব এসেছিল, যেগুলো পরিপূর্ণ বিধান স্বরূপী রসুলদের কাছে এসেছিল। বাকি যে কিতাবগুলো ছিল সেগুলো সহায়ক ছিল, সেগুলো ছিল সুহফে ইব্রাহিম, সুহফে মুসা, তবে সেগুলো পরিপূর্ণ শরীয়ত ছিল না। পবিত্র কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এই চারটি ছিল আসমানি কিতাব। তবে হ্যাঁ, আগের যে তিনটি ছিল তাওরাত, জবুর, ইনজিল, এই তিনটি কিতাব কখনোই শেফা ছিল না। পবিত্র কোরআনের একটি মর্যাদা হলো, পবিত্র কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা ইহকাল পরকালীন সমস্ত বিধান বলার সাথে সাথে এই পবিত্র কোরআনের তেলাওয়াতকে আমাদের আত্মার খোরাক বা স্বাভাবিক রোগ দুরারোগ্য ব্যাধির জন্য শেফা হিসাবে ঘোষণা করেছেন। রোগ মুক্তি বা রোগ থেকে আরোগ্য লাভের একটি পদ্ধতি হিসেবে আমাদেরকে বলে দিয়েছেন। এই সূত্রে আল্লাহ তাআলা বর্ণনা করেন, সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা ইসরা আয়াত নম্বর 82। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি পবিত্র কোরআনে যা কিছু নাজিল করেছি বা যে সমস্ত আয়াত আমি নাজিল করেছি, এগুলো হলো মুমিনদের জন্য শিফা এবং তাদের জন্য রহমত। ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, তবে যারা জালিম তাদের শুধুমাত্র এই পবিত্র কোরআন ক্ষতি বৃদ্ধি করবে। খুব ভালো করে লক্ষ্য করবেন, যখন আপনাকে শয়তান কষ্ট দিচ্ছে, অথবা আপনার প্রিয়জনকে শয়তান কষ্ট দিচ্ছে, অথবা হতে পারে আপনার কোনো মুসলিম ভাই বোনকে শয়তান কষ্ট দিচ্ছে, তো আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এটা হবে আপনার জন্য বা আপনার রোগীর জন্য শেফা। তবে শয়তান যেহেতু এই রোগীকে জুলুম করছে, জালেম শয়তান, এজন্য এই পবিত্র কোরআন তেলাওয়াতই শয়তানের ক্ষতিকে আরো বৃদ্ধি করবে। বা আমরা এখানে আরো অন্যভাবেই এটার অর্থ করতে পারি যে, যারা কাফের রয়েছে বা যারা জালেম রয়েছে, তাদেরকে এই কোরআন শেফাও না দিবে, অথবা এই কোরআন তাদের জন্য রহমত নাও হতে পারে। যাই হোক, আমরা আরেকটি আয়াত তেলাওয়াত করব, সেখানেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। ওয়াকালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি উপদেশ বানিয়ে এসেছে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের যে রোগ রয়েছে, এই রোগগুলো এখানে দূর করা হবে এর মাধ্যমে। ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তবে এটা হবে পথ নির্দেশক এবং এটা হবে রহমত মুমিনদের জন্য। সূরা ইউনূস আয়াত নম্বর ৭৫। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরো বলেছেন, ওয়াকালাল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিহি আযানিহিম মাখরুন ওয়া হুম আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। এখানে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, যারা ঈমান এনেছে এই পবিত্র কোরআনটি তাদের জন্য পথ নির্দেশক এবং শেফা হিসেবে কাজ করবে। তো যারা মুমিন হবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে শেফা বা রোগ নিরাময়কারী হিসেবে ঘোষণা করেছেন। ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইশতাকা ক্বারা আলা নাফসিহি বিল মুআওয়াযাত। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নিজের মধ্যে কোনো অসুস্থতা বা কোনো সমস্যা অনুভব করতেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআওয়াযাত, পবিত্র কোরআন মাজিদের মুআওয়াযাত বলা হয় সূরা ফালাক এবং সূরা নাসকে, এই দুটি সূরা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ানফুতু, হাতের মধ্যে ফু দিতেন, এভাবে হাতের মধ্যে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিয়াদিহি, অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি মাসেহকৃত ফু দেওয়া হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীরের মধ্যে যথাসম্ভব মুছে নিতেন এবং আল্লাহ তাআলার কাছে এভাবেই আশ্রয় চাইতেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে এবং সহিহ মুসলিমের মধ্যে। উভয় হাদিস গ্রন্থের মধ্যে রাবী ছিলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুন্না। অপর আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা আহাদুম মিন আহলিহি, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মধ্যে কেউ অসুস্থ হয়ে যেতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফাতা আলাইহি বিল মুআওয়াযাত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ রোগীকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তাকে ফু দিতেন।
قالت عائشة رضي الله تعالى عنها وعنهن আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা মারিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদাহু আল্লাযী মাতা ফীহি, ওই অসুস্থতা, যেই অসুস্থতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইন্তেকাল করেছিলেন, জাআলতু আনফুতু আলাইহি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফু দিতাম, ওয়া আমসাহু বিয়াদিহি নাফসিহি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত দ্বারাই নিজের শরীরকে মুছিয়ে দিতাম, লিআন্নাহা কানাত আযামা বারাকাতাম মিন ইয়াদিয়া, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাতই আমার দুটি হাত থেকে সব সময়ের জন্য সবচেয়ে বেশি বারাকাতপূর্ণ ছিল, এজন্য আমি এটি করতাম। আর এই হাদিসটি একক বর্ণনা করেছেন সহিহ মুসলিম, এবং হাদিসের রাবী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আরেকটি হাদিসের মধ্যে দেখতে পাচ্ছি, ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুসু আলা রুকিয়া বিল মুআওয়াযাতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আগ্রহী ছিলেন, খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন, এবং এই ব্যাপারটি খুবই অগ্রাধিকার দিতেন, প্রাধান্য দিতেন, সেটা হলো যে কাউকে ঝাড়ফুঁকের ক্ষেত্রে সূরা ফালাক এবং সূরা নাসকে ব্যবহার করাকে উনি অনেক পছন্দ করতেন। ওয়ায়াকুলু, এবং তিনি বলতেন, তাআওয়াযু বিহিন্না, তোমরা সূরা ফালাক এবং সূরা নাস দ্বারা নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। দুঃখিত, আমরা সামান্য একটু অসুবিধার জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, তাআওয়াযু বিহিন্না, তোমরা আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তির জন্য এই দুটি সূরার মাধ্যমে আশ্রয় চাও। ফা ইন্নাহু লাম ইয়াতাআওয়াজ বিমিসলিহিন্না, সূরা নাস ও ফালাকের সমকক্ষ কোনো জিনিস নেই যার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে পারো। এজন্য আমরা এগুলোর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, সূরা ফালাক এবং সূরা নাস। অপর আরেকটি হাদিসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়াজা কওমুন লিআবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মান মাআহু, একটি দল আসলেও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের কাছে, ফি সাইয়্যিদিল হাইয়িম মিন আহইয়াইল আরব ক্বাদ লুদিগা, ওই আরব জাতির যিনি সম্প্রদায়ের যিনি প্রধান ছিলেন, নেতা ছিলেন, গোত্র নেতা ছিলেন, মাতব্বর ছিলেন, হ্যাঁ, ওনাকে লুদিগা, লুদিগা মানে সাপ বা বিচ্ছুতে কামড় দিলে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় লুদিগা। ইয়া আইয়ুর রাহতু, তারা এসে বললেন, হে উপদল, ইন্না সাইয়্যিদানা লুদিগা, নিশ্চয়ই আমাদের যিনি নেতা রয়েছেন, সর্দার রয়েছেন, মাতব্বর রয়েছেন, তাকে সাপে দংশন করেছে। ওয়াসাইহুনা লাহু বিকুল্লি শাইইন, আমরা তার সুস্থতার জন্য সকল ধরনের চিকিৎসারই চেষ্টা করেছি। লা ইয়ানফাউহু, কোনোটাই কাজে আসেনি। ফাহাল ইনদা আহাদিম মিনকুম মিন শাইইন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এই রোগের চিকিৎসা সম্পর্কে কোনো কিছু জানো? ফারাকাহু আবু সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিফাতিহাতিল কিতাব, তখন তাদের কাছে বা ওই ব্যক্তিদেরকে, এখানে একটু লম্বা হাদিসটা, আমি লম্বা হাদিসটার অনুবাদই বলছি, অনুবাদটা বলে দিচ্ছি। সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক পর্যায়ে তাদেরকে জিজ্ঞেস করেন যে, তোমরা, আমরা যদি রুকিয়া করে দেই, ঝাড়ফুঁক করে দেই, তাহলে তোমরা কি দিবে আমাদেরকে? তো যেহেতু তিনি গোত্র নেতা ছিলেন, অনেক বড় ব্যক্তি ছিলেন, তো উভয় দলের মধ্যেই কথা এটাতেই পরিপূর্ণ পাকাপোক্ত হয় যে আমরা আপনাকে এক পাল ছাগল দিব, এটাতে চুক্তি হয়। মানে জানার পূর্বে চুক্তি করে নিছেন, চুক্তি করে নিয়েছেন যে কয় টাকা দিবেন বা কি দিবেন, এটা চুক্তি করে নিয়েছেন। তো আমরা জানি যে আরবদের এক পাল ছাগল হতে হলে অন্তত কমপক্ষে 100টা ছাগল লাগে, 100টার বেশি হয় আর কি। তো 100টা ছাগল যদি আমরা আজকের বাজারে যদি আমরা হিসাব করি, তাহলে একটা ছাগল যদি আমরা কমপক্ষে 10,000 টাকাও ধরি, তাহলে 100টা ছাগলে প্রায় 10 লাখ টাকা আসে। এটা কিন্তু চুক্তি করে নিয়েছিলেন। আচ্ছা, এই যে উনি চুক্তিটা করেছিলেন, এটা কোনো কোনো সাহাবার কাছে অপছন্দ হয়েছে, আবার কোনো কোনো সাহাবার কাছে এটা একটা যৌক্তিক বিষয় বলেও বিবেচিত হয়েছে। আচ্ছা, আমরা হাদিসের সামনে যাই, তারপরে আমরা বিস্তারিত বলবো। ওয়াজাআলা ইয়াকরাউ বিহা ওয়া ইয়াজমাউ বুসাকাহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তাকে ঝাড়ফুঁক করলেন এবং তার থুতু দিয়ে ওই আক্রান্ত স্থানটাকে আহ, মালিশ করে দিলেন। ফাবারা সাইয়্যিদুল হাই, তখন ওই গোত্রনেতা সুস্থ হয়ে যায়। ফাকান্নামা নাশিতা মিন ইকালিন, বলা হচ্ছে কেমন যেন তাকে ইতিপূর্বে কোনো দড়ি বা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আর এখন সে সুস্থভাবে হাঁটা শুরু করেছে। অন্তলাকা ইয়ামশি মা বিহি আলাবাহু আলাবাতুন, যে আগে তার যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো তো এখন নেই, সে দিব্যি সুস্থ হয়ে এখন হাঁটা শুরু করেছে। ফালাম্মা যাকারু যালিকা, যে দেখেন সাহাবাদের মধ্যে দুটি দল হয়ে গিয়েছিল।
একদল বললেন যে আমরা এইটা খাবো, এই ছাগল আমরা খাবো। আরেক দল বলল যে তুমি চুক্তি করে নিয়েছো, এটা তো তুমি তাদের সাথে এক প্রকার কেমন জোরাজুরি করে নিয়েছো, আমরা এটা খাবো না। হাত্তা নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না আমরা এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এটা গ্রহণ করব না। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীবর্গ এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে এমনটি হয়েছিল এবং আমরা চুক্তি করে তাদের সেখান থেকে এক পাল ছাগল নিয়েছিলাম। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, আবি সাঈদ, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, আবু সাঈদ তুমি কিভাবে বুঝতে পারলে যে সূরা ফাতিহা রুকিয়া? যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই তো বুঝতে পারবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার আরেকটি নাম রেখেছেন সূরাতুশ শিফা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেছেন যে, আবু সাঈদ, আমার জন্য কি কোনো অংশ আছে তোমাদের কাছে, নাকি সব খেয়ে ফেলেছ? তার মানে কি, যে রুকিয়া করে এই হাদিয়াটা নেয়াটা শুধুমাত্র জায়েজ না, এটা একটা উত্তম রিজিক এবং এটা সম্পূর্ণ বৈধ। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা খাওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন। যদি এটা মাকরুহ হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করতেন না। যদি হারাম হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ধমক দিতেন। যদি এটা কোনোভাবে এটা মাকরুহর কাছাকাছি হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুধরিয়ে দিতেন, যেমন ভাবে শুধরিয়ে দিয়েছিলেন অন্যান্য সকল গর্হিত কাজ ও মুনকার অপছন্দনীয় কাজ থেকে। এজন্য আমরা বলতে পারি, এই হাদিসের ভিত্তিতে রুকিয়া করে যে অর্থ উপার্জন করা হয় বা আপনারা রাকিকে যে অর্থ দিবেন, এটা সম্পূর্ণই হালাল এবং সম্পূর্ণ একটা উত্তম রিজিক হিসেবেই বিবেচিত হবে। এখানে আমরা আরেকটি কথা উল্লেখ করি। ওয়াকালা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা ফি যাদিল মিআদ, হাফিজ ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে বেশি এই রুকিয়া সম্পর্কে উনি লেখালেখি করেছেন। উনি জাদুল মাআদের ৪ নম্বর খণ্ড ১৬৫ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ মাররা বি ওয়াক্তুম বিমাক্কাতা সাকিমতু ফীহি, আমার এমন সময় একটি সময় গিয়েছিল, আমি মক্কাতে অবস্থান করছিলাম, তখন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। ওয়াফাকাদতু তাবিব ওয়াদ দাওয়া, কিন্তু ওই সময়টাই আমি সমস্ত চিকিৎসক এবং সমস্ত ঔষধ আমার থেকে নাই হয়ে গেল, মানে আমি কোনোভাবে এগুলো ব্যবস্থাই করতে পারছি না। ফাকুনতু আতাআলাজু বিহা, তখন আমি সূরাতুল ফাতিহা দ্বারা রুকিয়া করেছি, ঝাড়ফুঁক করেছি। আখুযু শুরবাতাম মিম্মা ইয-যামযাম, যেহেতু আমি মক্কায় ছিলাম, বাইতুল্লাহর কাছাকাছি ছিলাম, আর ওখানে তো জমজমের পানি অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমি জমজমের পানি নিলাম। ও আকরাউহা আলাইহা মিরারান, এবং অনেকবার সূরাতুল ফাতিহা এই জমজম পানির মধ্যে আমি পড়ে ফু দিয়েছি। সুম্মা আশরাবহু, এরপরে আমি ওই পানিটি খেয়ে ফেলেছি বা পান করেছি। ফাওয়াজাদতু বিযালিকাল বুরআত তাম, আমি ওই পানি খাওয়ার পরে পরিপূর্ণ সুস্থতা পেয়েছি। সুম্মা সিরতু আতাবিদু যালিকা ইনদা কাসীরিন মিনাল আওজা, আমার অভ্যাস হয়ে গেল, এরপর যখনই আমার কোনো সমস্যা হতো, আমি সূরাতুল ফাতিহা এই জমজমের পানির মধ্যে ফু দিয়ে আমি খেতাম। ফান্তাফাউ বিহা গায়াতুল ইনতিফা, আমি সর্বোচ্চ লেভেলের সুস্থতা আমি সূরাতুল ফাতিহার মধ্যে মাধ্যমে আমি পেয়েছি। এজন্য সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা আমাদের জন্য একটি বারাক হিসেবে নাজিল করেছেন এটিকে, এবং এটিকে শিফা হিসেবে ঘোষণা করেছেন। এজন্য আমাদের ছোট খাটো বড় ধরনের সব ধরনের রোগ যেখানে ডাক্তার ফেল হয়ে যায়, সেখানে শুধুমাত্র আপনার একটু ইয়াকিন বা বিশ্বাস নিয়ে আপনি সূরাতুল ফাতিহা পড়ে রুকিয়া করবেন, এবং প্রতিদিন রুকিয়া করেন, বেশি বেশি রুকিয়া করেন ও পানির মধ্যে, এবং রোগীকে ফু দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে যদি আপনার হায়াত থাকে। হ্যাঁ, আপনি অবশ্যই এক্ষেত্রে আপনার পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখেই অবশ্যই কাজগুলো করতে হবে। আপনার মনে কখনোই যেন সন্দেহ সন্দিহান বা হবে কি হবে না ট্রাই করে দেখি, এই ধরনের যেন না হয়, এমনটি যেন কখনোই না হয়। আমি এ ব্যাপারে একটি ঘটনা বলি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটি কাজের জন্য জরুরি, হয়তোবা উনি জরুরি হয়েছে, উনি নদীর উপরে দিয়ে হেঁটে চলে এসেছিলেন। এটা আল্লাহ তাআলা নবীদের জন্য আহ করে দিয়েছেন, এটা স্বাভাবিক, নবীদের থেকে মুজিজা প্রকাশিত হয়। তো একজন ব্যক্তি দেখলেন যে ঈসা উনি পানির উপর দিয়ে হেঁটে চলে এসেছে। তখন বলল যে, ঈসা, এটা কিভাবে সম্ভব? ওয়াকাইফা হাযা ইউমকিন, এটা কিভাবে সম্ভব যে আপনি পানির উপরে দিয়ে হেঁটে চলে আসলেন? তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে, হ্যাঁ, এটা সম্ভব। তোমার কি বিশ্বাস হচ্ছে না? তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে, ওই লোকটি বললেন যে, না, আমার যেন বিশ্বাস হচ্ছে না। আবার হচ্ছে, তুমি তো নবী, অবিশ্বাসও করা যায় না। তো তখন ঈসা আলাইহিস সালাম তার মনের সন্তুষ্টির জন্য তাকে বললেন যে, ঠিক আছে, তুমি আমার সাথে চলো নদীর উপর দিয়ে। তো সে একটু ভয় পেল, আবার সে বলল যে, ঠিক আছে, চলেন। তো ঈসা আলাইহিস সালাম তাকে বললেন যে, তোমার জন্য একটি শর্ত হলো, তুমি নিচের দিকে তাকাবা না।
তুমি পরিপূর্ণ বিশ্বাস ও ইয়াকিনের সাথে থাকবা যে তুমি নদীর উপর দিয়ে হাঁটছো বা পানির উপর দিয়ে হাঁটছো, তুমি নিচের দিকে তাকাবা না বা সন্দেহ করবা না। তো কতদূর যাওয়ার পরে ওই লোকটি করলো কি, সন্দেহ ঢুকলো, ফাওয়াসওয়াসা লাহু শাইতান, শয়তান তার মনের মধ্যে ধোঁকা ওয়াসওয়াসা, সূচিবাই তৈরি করলো যে আসলেই কি ঈসা রুহুল্লাহ আমাকে পানির উপরে দিয়ে নিয়ে যাচ্ছে নাকি মাটির উপরে দিয়ে নিয়ে যাচ্ছে। তখন সে সন্দেহ হয়ে নিচের দিকে তাকালো, ফাগারিকা, সে সাথে সাথে ডুবে গেল। তো দেখেন, এখানে সে সন্দেহ পোষণ করার কারণে, একজন নবীকে সন্দেহ পোষণ করার কারণে সে পানির নিচে ডুবে গেল। তো অবশ্যই আমাদের সাথে এরকম বিপদ আসবে না সূরা ফাতিহা সন্দেহ নিয়ে পড়লে, হয়তো বা আমাদের সুস্থতাটা একটু দেরিতে আসবে। এজন্য আমাদের উচিত হলো যে আল্লাহ তাআলা যখন সূরাতুল ফাতিহাকে শেফা বলেছেন, তো অবশ্যই এটা আমাদের জন্য শেফা হবে। ওই ভাব, ওই মনোভাব, ওই চিন্তা, ওই আস্থা, ওই বিশ্বাস, ওই শক্তি নিয়েই আমাদেরকে সূরা ফাতিহা পড়েই চিকিৎসা গ্রহণ করতে হবে। তাছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন, যে আমি তোমাদেরকে সাবআ মাসানি, ৭টি আয়াত দিয়েছি এবং কোরআন দিয়েছি। তার মানে কি, পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যাই দিয়েছেন আমাদেরকে, পরিপূর্ণটা আবার সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এজন্য সূরা ফাতিহা, এবং আমরা আরো দুটি সূরার কথা বলেছি, সূরা নাস এবং ফালাক, এই দুটি সূরা আমরা বেশি বেশি করে পড়বে এবং নিজের সুস্থতার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা দেখব যে রুকিয়াতু জিবরিল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম কোন কোন শব্দ বা বাক্যগুলোর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া বা জারফু করেছিলেন। এখানে আমরা ১ নম্বর যে হাদিসটি পাই, এটা কোট করেছিলেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এবং হাদিসটি বর্ণনা করেছেন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটির সংখ্যা হলো ৬১৮৬ নম্বর হাদিস। এখানে ওয়াস্তাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বা একদিন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন ওনার সমস্যাগুলো নিয়ে। দেখেন, আমি যখন আসমানের কথা বললাম, তখন কিন্তু আমি আসমানের দিকে এভাবে তাকালাম। আমি এটাই বুঝালাম যে আপনার যখন কোনো সংকীর্ণ হয়ে যাবেন, আপনি বিপদ আপদ বালা মুসিবত যখনই আপনার আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ হলো আসমানের দিকে তাকিয়ে দোয়া করা। এজন্য আপনারাও আসমানের দিকে তাকিয়ে 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 দোয়া করবেন। মেঘের কাছে চাচ্ছেন না, না না, মেঘের কাছে, চাঁদ সূর্যের কাছে চাচ্ছেন না, আসমানের মালিকের কাছে চাচ্ছেন, এভাবে দোয়া করতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ ছিল। ওয়াস্তাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছিলেন। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম, এমন সময় জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। ফাকালা, এবং এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশতাকাইতা, আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন? হ্যাঁ, জি, আপনাদের কোনো কিছু নোট করার প্রয়োজন হলে অবশ্যই আমি বলে দিব ইনশাআল্লাহ, অবশ্যই বলে দিব। জাযাকাল্লাহ আহসানাল জাযা বোন। আপনার রেকর্ডিং ক্লাসটা গ্রুপে দিয়ে দিলে আবার শুনতে হবে। আমি আসলে বুঝলাম না এখানে কি বুঝিয়েছেন। ইনশাআল্লাহ আমি রেকর্ড করে রাখবো, আপনাদেরকে যেভাবে দেয়া যায় ইনশাআল্লাহ আমি সেভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রোগের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ, আমি এমনটা করছি। তখন জিবরিল আলাইহিস সালাম কি করলেন, বিসমিল্লাহি আরকিকা, আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুঁক করছি। এই যে আরকিকা, আরকিকা মানে আমি ঝাড়তেছি, এই শব্দটার মূল ধাতু, এটাকে আরবিতে বলা হয় মাজদার। এখানে আলেমা যারা রয়েছেন তারা অবশ্যই জানেন মাজদার বা মূল ধাতু। মাজদার বা মূল ধাতু হলো আর রুকিয়া, রুকিয়া শব্দটা, এই রুকিয়া শব্দটা দরাবা ইয়াদরিবু, বাবে দরাবা ইয়াদরিবু থেকে এসেছে। রাকা ইয়ারকি, রাকা ইয়ারকি, রাকায়া ইয়ারকিয়ু। আচ্ছা, তো বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস থেকে যেটা আপনাকে কষ্ট দিচ্ছে। মিন শাররি, অনিষ্ট থেকে, কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন, মানুষ অথবা চোখ আপনাকে যে বদনজর দিয়েছে বা কুদৃষ্টি দিয়েছে, এই কুদৃষ্টি থেকে আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। আমি ঝাড়ছি, তবে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। বিসমিল্লাহি আরকিকা, আমি আপনাকে আল্লাহ তাআলার নামে ঝাড়ছি।
জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? আহ, প্রিয় বোন নাইমা, আপনার মনে হয় মিউট করা নেই। আপনি কিছু বলার তো এখানে। হ্যাঁ, শুক্রিয়া, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। তো দ্বিতীয় হাদিসটি, এটি রাবি হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি কোট করেছেন সহিহ মুসলিম। হাদিসটির সংখ্যা হলো 6185 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, অকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাশতাকা রাকাহু জিবরিল। একসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থ বোধ করলেন। তখন জিবরিল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করলেন বা রুকিয়া করলেন। কলা, জিবরিল বললেন, বিসমিল্লাহি ইউবরিকা, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। অমিন কুল্লি দা ইন ইয়াশফিকা, সমস্ত ধরনের অসুস্থতা থেকে আল্লাহ আপনাকে সুস্থ করবে। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদা, যখন কোনো হিংসুক আপনাকে হিংসা দেয় বা হিংসা করে, তার থেকেও আল্লাহ আপনাকে সুস্থ করবেন। ওয়াশাররি কুল্লি যি আইন, এবং প্রত্যেকটি খারাপ চোখ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। তো আমরা এখানে পবিত্র কোরআন মাজিদের যে আয়াতগুলো ছিল, সেখান থেকে আমরা বর্ণনা করেছি বা প্রমাণ পেশ করেছি যে পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা বলেছেন, এবং হাদিসের মাধ্যমেও আমরা প্রমাণ করেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকিয়াকে শিফা বলেছেন। এবং আমরা জিবরিল আলাইহিস সালাম এরও কিছু বিষয়, যেগুলো দ্বারা জিবরিল আলাইহিস সালাম বা যেই দোয়াগুলো দ্বারা জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করেছিলেন, আমরা সেগুলো বর্ণনা করেছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এভাবে রুকিয়ার সমস্ত দলিলগুলো আমরা সামনে উপস্থাপন করব। এরপরে আমরা কিভাবে নিজেদের ঘরকে রুকিয়া করব, নিজেদের সন্তানকে রুকিয়া করব, নিজেদেরকে রুকিয়া করব, দুরারোগ্য ব্যাধি থেকে কিভাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব, এই সব কিছুই আমরা ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদ থাকুন। এবং আপনাদের জন্য আগামী 15 মিনিট বা ধরেন 10 মিনিট, আগামী 10 মিনিট যদি আজকের আমার কথার মধ্যে ভালো করে শুনবেন, আজকের কথার মধ্যে আমি আজকে যতটুকু আলোচনা করেছি, আজকের কথার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। আজকের কথার মধ্যে আমরা আজকের কথার মধ্যে কোরআন মাজিদের আয়াত দ্বারা এবং জিবরিল আলাইহিস সালাম কোন দোয়াগুলো পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করতেন, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং রুকিয়ার কিছু গুরুত্ব বা কিছু প্রাসঙ্গিক কিছু কথা বলেছি। এই দুটি বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো বক্তব্য বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, as-সুআলু নিসফুল ইলম, আপনি যদি প্রশ্ন করেন তাহলে ওই প্রশ্নটাই বোঝা যাচ্ছে যে আপনি আরো বাড়তি জ্ঞান চাচ্ছেন, বা আপনি আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন, বা আপনার অর্ধেকটা বোঝা হয়ে গিয়েছে, এই বিষয়টা আরেকটু আপনি বুঝতে চাচ্ছেন। তো অবশ্যই আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের মাধ্যমে আপনি জানার জন্য চেষ্টা করবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি এমনটা করবেন না যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করিনি, যেটা হয়তোবা আমি আরো পরের ক্লাসে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার বা প্রশ্ন করার প্রয়োজন নাই ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করি, এবং সবাই সকাল সন্ধ্যার যে মাসনুন আমলগুলো রয়েছে সেগুলো সবাই করব, এবং আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করব, একে অপরের জন্য দোয়া করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।